প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাসটি তোমাদেরকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 3-এর এপ্রোনাসের উপপাদ্যের উপর দিচ্ছি। এই উপপাদ্যটি প্রমাণ করতে হলে তোমাকে অবশ্যই স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি এবং সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতির প্রমাণ দুটি ভালোভাবে পারতে হবে এবং বিন্দুর লম্ব অভিক্ষেপ তারপর রেখাংশের লম্ব অভিক্ষেপ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যে সম্পর্কে আমার পূর্বের দুটি ক্লাসে ব্যাপক আলোচনা করা আছে। তোমরা এগুলো দেখে নিতে পারো। এখানে এই উপপাদ্যটি সাধারণ নির্বাচন হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। অর্থাৎ এখানে ত্রিভুজ দুইটা, একটি ত্রিভুজ কি সূক্ষ্মকোণী এবং অপর একটি ত্রিভুজ স্থূলকোণী হিসেবে নিতে হবে। ত্রিভুজের যে কোনো দুটি বাহু, এখানে একটি বাহু হচ্ছে এবি আর একটি বাহু হচ্ছে কি এসি। তাহলে এবির সাহায্যে অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে এবি স্কোয়ার, আর এসির সাহায্যে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কি হবে এসি স্কোয়ার। অর্থাৎ দুটি বাহুর সাহায্যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি তার তৃতীয় বাহুর অর্ধেক। এখানে তৃতীয় বাহু হচ্ছে কি বিসি, বিসি এর অর্ধেক হচ্ছে কি বিডি, বিডির সাহায্যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে বিডি স্কোয়ার, এবং ওই বাহুটির সমদ্বিখণ্ডক হচ্ছে কি এডি। তাহলে এডির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এডি স্কোয়ার। তৃতীয় বাহুর অর্ধেক এবং তৃতীয় বাহুর সমদ্বিখণ্ডক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টির সমান। এটি হচ্ছে উপপাদ্যটির সাধারণ নির্বাচন। তো আমরা পুরো সাধারণ নির্বাচনটি আবার একটু দেখে নিতে পারি। ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, অর্থাৎ যে কোনো দুটি বাহু, একটা হচ্ছে কি এবি আর একটা হচ্ছে কি এসি। তাহলে এবির সাহায্যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবি স্কোয়ার আর এসির সাহায্যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এসি স্কোয়ার। তৃতীয় বাহুর অর্ধেকের উপর, এখানে তৃতীয় বাহু হচ্ছে কি বিসি, বিসি এর অর্ধেক হচ্ছে কি বিডি। তাহলে বিডির সাহায্যে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বিডি স্কোয়ার। ক্ষেত্রফল ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা, আর ওই বাহুটি বিসি বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমা হচ্ছে এডি। তাহলে এডির সাহায্যে অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কি এডি স্কোয়ার। মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি দ্বিগুণের সমান, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত 2 ইন্টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই প্রমাণটি আমাদেরকে করতে হবে। এখানে এই প্রমাণটি করার জন্য তুমি প্রথম চিত্রে বিসি বাহুর উপর এই লম্ব এঁকে নিতে পারো এবং বিসি বাহুর বর্ধিতাংশের উপর এই লম্ব অঙ্কন করি। তো এখন আমরা ঝটপট প্রমাণটা করে নিই। এখানে আরেকটা জিনিস, এই প্রমাণটা করার জন্য তোমাকে একটি টেকনিক অবলম্বন করতে হবে, যে প্রথম চিত্রে এবিসি ত্রিভুজের মধ্যমা হচ্ছে এডি, আর এডি মধ্যমা পুরা ত্রিভুজটিকে দুইটা অংশে বিভক্ত করে এ বি ডি, আর একটা হচ্ছে কি এডিসি। তুমি যখন প্রমাণ করবা দুইটা চিত্র একসাথে চিন্তা করার দরকার নেই, তুমি প্রথম চিত্রটার সাহায্যে পুরো প্রমাণটি সঠিকভাবে করতে পারবে। দ্বিতীয় চিত্রে সেম কাজ হবে, তাই আমরা দ্বিতীয় চিত্রের ব্যাখ্যাটা আমরা প্রমাণের মধ্যে আনবো না। এখানে এডি মধ্যমা পুরা ত্রিভুজকে এ বি ডি আর এডিসি দুইটা অংশে বিভক্ত করে। এখানে যে এ বি ডি যে ত্রিভুজটা আছে, অর্থাৎ ডি বিন্দুকে তুমি মার্ক করলে এখানে দেখো ডি বিন্দুর সাহায্যে এডিবি কোণ যে কোণটি উৎপন্ন হয় এটি হচ্ছে স্থূলকোণ, এবং এডিসি যে কোণটি উৎপন্ন হয় এটি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখানে এবিডি ত্রিভুজে তুমি স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি এবং এডিসি ত্রিভুজে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের বিস্তৃতির প্রমাণ দুটি প্রয়োগ করবে। তো প্রথম এবিডি ত্রিভুজে এবিডি ত্রিভুজে কোণ এডিবি স্থূলকোণ হলে এবং এডি বাহুর লম্ব অভিক্ষেপ ডি হলে এবং এডি বাহুর লম্ব অভিক্ষেপ ডি হলে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি প্রয়োগ করে পাই স্থূলকোণের ক্ষেত্রে
পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি প্রয়োগ করে পাই স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে কি এবি, তাহলে এবি স্কয়ার সমান কত হবে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আর স্থূলকোণের ক্ষেত্রে যে কোনো এক বাহু এবং অপর বাহুর লম্ব বিক্ষেপের সাহায্যে অঙ্কিত আয়তক্ষেত্রের দ্বিগুণ যোগ করতে হবে। তাহলে বিষয়টি হবে এরকম যে টু ইন্টু যে কোনো এক বাহু হচ্ছে কি বিডি, 2 ইন্টু বিডি, আর অপর বাহু এডি এর লম্ব বিক্ষেপ হচ্ছে কি ডি। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ 1 দিয়ে রাখতে পারি। আবার এখানে আমি একটু ডিভাইড করে নিই অংশটুকু। আবার এডিসি ত্রিভুজে সূক্ষ্মকোণ এডিসি হলে এবং এডি বাহুর লম্ব অভিক্ষেপ ডি হলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি হতে পাই। কি পাই আমরা, যেখানে যে কোনো এডিসি সূক্ষ্মকোণ হলে তার যে কোনো এক বাহু হচ্ছে কি, একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে কি ডিসি। তাহলে এদের সাহায্যে সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে কি এসি। তাহলে এসি স্কয়ার সমান কত হবে এডি স্কয়ার প্লাস ডিসি স্কয়ার। আর যে কোনো এক বাহু হচ্ছে কি ডিসি আর অপর বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে কি ডি। এখানে প্রমাণের মধ্যে যেহেতু ডিসির কোনো অংশ নেই, বিডি আছে, তাই ডিসির মান তোমাকে বিডি বসিয়ে নিতে হবে। তাহলে বিষয়টি হবে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মাইনাস 2 ইন্টু বিডি ইন্টু ডি। এটা আমরা ইকুয়েশন 2 দিয়ে রাখি। তাহলে এখানে 1 আর 2 যোগ করলে কি হবে 1 যোগ 2। তাহলে এবি স্কয়ার প্লাস কত হবে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, ওই পাশে 2 ইন্টু বিডি ইন্টু ডি, আর এডি স্কয়ার মোট কয়টা আছে দুইটা, তাহলে 2 এডি স্কয়ার 2 বিডি স্কয়ার। এই জায়গা থেকে 2 কমন নিলে কত হবে এডি স্কয়ার প্লাস কত হবে প্লাস হচ্ছে বিডি স্কয়ার। প্রমাণিত।